আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জানি আজকে আপনারা খুব ভালো আছেন। প্রথমত আমাদের ভয় কিন্তু কেটে গেছে, আমরা স্বাধীন আজকের থেকে। ৫ই আগস্ট থেকে আমরা স্বাধীন। আর হাসিনা তো দেশ থেকে পালাইছে, এটা তো আপনারা জানেন, এটার বলার কিছু নেই। তো এখন আমাদের বাদবাকি যে কাজগুলো আছে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যারা আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত আছেন, এই আওয়ামী লীগকে সোজা করতে আর আপনাদের কষ্ট করতে হবে না। আমার সাথে একজন সেনাবাহিনীর একজন সদস্যর কথা হলো, উনি আমার এলাকার বড় ভাই, এতদিন যোগাযোগ করে নাই, বাট আজকে কথা বলল। তা উনি বলল আওয়ামী লীগ সোজা করবে, হ্যাঁ তোমাদের চিন্তা করতে হবে না, সবাই ক্ষিপ্ত, সেনানিবাসে কোনো মিষ্টি নাই, সব ফুরাই গেছে, এটা বললো। তো চিন্তা করেন, আমরা যে সেনাবাহিনীর উপর একটা আলাদা আমাদের ইয়া ছিল, এটা কিন্তু ভুল ধারণা। সেনাবাহিনীর উপর আমি বারবার করে বলছি, সেনাবাহিনী যে প্রধান সে হাসিনার হইতে পারে, কিন্তু সদস্যরা তো হাসিনার না, ঠিক না? এখন অনেকেই দেখতেছি মানে খুব বুদ্ধিজীবী হয়ে গেছে, পোস্ট করতেছে, এত ভাঙচুর করতেছে। ভাই, কম করতেছে। আপনি চাইলেই এই জনগণের উল্লাস থামাইতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি কোনোভাবেই থামাইতে পারবেন না এই উল্লাস। এই উল্লাস জনগণ করবেই। গণভবনে ঢুকে, গণভবন কি, যেটা জনগণের ভবন, গণভবনে ঢুকে যে জিনিসপত্র নিচ্ছে, এইগুলো উল্লাসের জায়গা থেকে। আমাকে একজন ভিডিও পাঠাইছে, গণভবন থেকে এই দুইটা বল আর এই পাথরটা পাইছি, আর সব মানুষ নিয়ে গেছে, এত লোক। হ্যাঁ, আমার এত লোক যে আমরা যাইয়া শুধু এই পাথরগুলো পাইছি, স্মৃতি হিসেবে রাখার জন্য এই পাথরগুলো আমরা নিয়ে আসছি। একটা দুইটা বল আর একটা পাথর নিয়ে আসছে, স্মৃতি হিসাবে রেখে দিবে। চিন্তা করেন। হ্যাঁ, আচ্ছা, সারা বাংলাদেশে যেটা ঘটতেছে এটা কিন্তু উল্লাস। আপনি চাইলেও এই উল্লাস থামাইতে পারবেন না, এটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তারপরেও আমরা চেষ্টা করব, সরকারি কোনো ভবন আমরা ক্ষতি করব না। আর মেন কথা হচ্ছে, এখন দেশটাকে মেরামত করতে হবে আমাদের, অর্থনৈতিক কোনো ক্ষতি যেন না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আবার অনেকেই জ্ঞানবাবু বলতেছে যে ইন্ডিয়া পেঁয়াজ দেওয়া বন্ধ করে দেবে। ভাই, একটা কথা আপনাকে বলি, ইন্ডিয়া আমাদের পেঁয়াজ ফ্রি দেয় না। একটা জিনিস মাথায় রাখবেন, ইন্ডিয়া যদি পেঁয়াজ না দেয় ক্ষতি আমাদের হবে না। ইন্ডিয়া আমাদের দেশে ব্যবসা করে। একটা জিনিস মাথায় রাখবেন, যেমন আমরা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করি আমরা। এখন যদি বিভিন্ন দেশ আমাদের কাছ থেকে পোশাক না নেয়, সেক্ষেত্রে ক্ষতিটা আমাদের হবে, তাদের হবে না। তারা বিকল্প ওয়ে ঠিকই বের করে নেবে, ওই দেশটা বিকল্প ওয়ে ঠিকই বের করে নেবে। এখন ইন্ডিয়া যদি আমাদের পেঁয়াজ না দেয়, আমরা ঠিকই বিকল্প একটা ওয়ে বের করে নেব। কিন্তু ইন্ডিয়ার যে কৃষক, তারা তো না খেয়ে মরবে। তারা তো আমাদের দেশে ব্যবসা করে, আমাদের তো ফ্রি দেয় না। এটা মাথায় রাখবেন। এজন্য ভুল ধারণা কখনো মাথায় ঢোকাবেন না। ইন্ডিয়া প্রতি বছর আমাদের বাংলাদেশে ব্যবসা করে $14 বিলিয়ন নিয়ে যায়, এটা মাথায় রাখবেন। ইন্ডিয়া আমাদের ফ্রি কিছু দেয় না। সেক্ষেত্রে আমরা যদি এইসব ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিই, ক্ষতিটা ইন্ডিয়ার হবে, বাংলাদেশের হবে না, এটা মাথায় রাখবেন। আমরা অন্য দেশ থেকে নিতে পারবো। এখন বাংলাদেশ যারা ক্ষয়ক্ষতির চিন্তা করতেছেন তাদেরকে আমি একটা কথা বলি, ভাই আপনি যেই ক্ষয়ক্ষতি হচ্ছে, লাস্ট 15 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা চুরি হয়েছে, তার তার থেকে তো মাত্র সীমিত। যে পরিমাণ টাকা চুরি হয়েছে তার তো 100 ভাগের 1 ভাগও ক্ষতি হইতেছে না। করতে দেন না মানুষকে, এদের উল্লাস প্রচার করতে দেন, মনের ক্ষোভটা প্রকাশ করতে দেন। আজকে বঙ্গবন্ধু যত মূর্তি ছিল সব ভেঙে ফেলতেছে। বাংলাদেশে যতগুলো আমার ভাইয়েরা শহীদ হয়েছে, আমি মনে করি আজকে আমরা যে স্বাধীনতা অর্জন করছি, স্বাধীনতা অর্জনের পিছনে সর্বপ্রথম আমাদের প্রথম যে ইন্সপায়ার হিসেবে কাজ করছিল আবু সাইদ ভাই। আবু সাইদ ভাইকে হত্যা করার পরে কিন্তু বাংলাদেশের জনগণ ফুঁসে উঠছিল। তারপরে একে একে আমরা হাজার হাজার মানুষের প্রাণ হারাইছি। তো আমাদের এদের নামগুলা, এই ভাস্কর্য বাংলাদেশে থাকবে, এদের ভাস্কর্য, অন্য কারো ভাস্কর্য থাকবে না। এখন ক্ষমতায় কে আসবে না আসবে এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের মানুষের যেটা অধিকার, মানুষের কথা বলার অধিকার, সেটা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারটা মানুষ ফিরে পাইলেই হয়েছে। কে ক্ষমতা আসবে, কে দল গঠন করবে, এটাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কিন্তু বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার থাকতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মানুষ কথা বলবে, বাংলাদেশের মানুষের মত প্রকাশের অধিকার থাকবে, এইটাই। আর কোনো কিছু চাওয়ার নেই। এটা জিনিস মাথায় রাখবেন। এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এখন যাই হোক, আমাদের এখন একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হয়তো আসবে ইনশাল্লাহ। আর মেন কথা, প্রবাসী ভাইয়ের যারা আছেন, আমি মনে করি যে আমাদের কষ্ট হবে, যে ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর শেখ হাসিনা তো খালি হাতে যায় নাই, তার ব্যবসায়ীরা গেছে, তারা তো টাকা পয়সা নিয়েই গেছে, তারা অনেক বড় বড় ব্যবসায়ী চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু প্রবলেম হবে। তারপরেও ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো। জাতি যেহেতু একটা আবর্জনা পরিষ্কার করছে, জাতি যত কষ্টই হোক 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবে, তারপরে বাংলাদেশকে সুন্দর একটা দেশে রূপান্তরিত করবে। পৃথিবীর রোল মডেল হিসেবে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে যেন রোল মডেল হিসেবে মানতে পারে, এটা আমরা পৃথিবীকে দেখাইতে চাই। গতকালকে একটা কথা বলছিলাম, আজকে যারা 1971কে নিয়ে গর্ব করেন, আজকের এই জেনারেশন যদি 1971-এ থাকতো, 1971-এ 9 মাস দেশ স্বাধীন হইতে লাগতো না।
আজকে আমরা 20 দিনে দেশ স্বাধীন করছি, এটা মাথায় রাখবেন। 20 দিনে দেশ স্বাধীন করে ছাড়ছি বাংলাদেশ। এটা কিন্তু পাকিস্তানের থেকে কম বর্বরতা ছিল না, ভুলে গেলে চলবে না। পাকিস্তানের থেকে কম বর্বরতা ছিল না। বাংলাদেশের সাধারণ জনগণের উপর, ছাত্রদের উপর পাকিস্তানের থেকে ভয়ঙ্কর বর্বরতা চালাইছে। পরিণতি পতন। এখন আমরা জাস্ট এটা নিয়ে কাজ করব, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা থাকবে। আর এখন যারা যেটা করতেছে, মানে ভাঙাচোরা করতেছে, একটু আনন্দ উল্লাস করতেছে, এটা আপনি আমি চাইলেই মানে তাদেরকে দমন করতে পারবো না, কারণ তাদের ভিতর অনেক রাগ, অনেক ক্ষোভ। আমি তারপরে চেষ্টা করতেছি, আমার এলাকাতে যারা আছেন সবাইকে বলছি, প্লিজ বিশৃঙ্খলা করবেন না, দরকার নেই, দরকার নেই। ওদের ভুল ওরা বুঝতে পারুক, ওদের ভুল ওরা বুঝতে পারুক। ওরা যে একটা রাজনৈতিক দল আগামী 200 বছর বাংলাদেশে আসতে পারবে না। আমরা চাই সংসদে ধর্মের কথা বলা, হক কথা বলার ব্যক্তি থাক। ইনশাল্লাহ সেভাবে আগামী সংসদ গঠিত হবে। আর মেন কথা হচ্ছে আমরা একটু নিজেদের কন্ট্রোলে রাখি। যারা সচেতন আছেন প্লিজ, যদি দেখেন যে আপনার পাশের যে লোকজনগুলা মানে হামলা করার চেষ্টা করতেছে, ওদেরকে বোঝান, কারণ দেশটা এখন আমাদের হয়ে গেছে। এই দেশটাকে আমাদের এগিয়ে নিতে হবে। তো ক্ষয়ক্ষতি হলে এটা কাভার করতে আমাদেরই কষ্ট হবে। এই জন্য সবাই সবাই ঐক্যবদ্ধ হন, এবং যারা সচেতন আছেন তারা বোঝান যে এই ক্ষতিগুলা করে না, এটা আমাদের সম্পদ। এখন এটা আর হাসিনার সম্পদ না। হাসিনা বারবার করে বলছে এই দেশ তার বাপের, এই দেশ আজকের থেকে সাধারণ জনগণের, কারো বাপের না।